হ্যালো জনগণ, আজকে আমরা আসছি ঢাকা-4 আসন। এখানে এসে আমরা পেয়ে গেলাম স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানকে। তিনি স্থানীয়ভাবে জুরাইনের মিজান নামে পরিচিত, কোথাও কোথাও ওয়াসা মিজান নামেও পরিচিত। তার নাম ওয়াসা মিজান হওয়ার পিছনে রয়েছে একটা ইন্টারেস্টিং গল্প। এই জুরাইনের পানি সবসময় থাকে লাল, তো তিনি সেই লাল পানিতে চিনি গুলিয়ে শরবত বানিয়ে ওয়াসার এমডিকে একদিন খাওয়াইতে গেছিলেন। সেই জায়গা থেকে তার নাম হয়ে যায় ওয়াসা মিজান। তিনি অনেক দিন ধরেই এই এলাকার গ্যাস সংকট, জলাবদ্ধতা এবং রাস্তাঘাট নিয়ে কাজ করে যাচ্ছেন। হাঙ্গামা করছেন বিভিন্ন সিটি কর্পোরেশন অফিস এবং মন্ত্রণালয়ে। অঞ্চলের লক্ষ লক্ষ বাচ্চার জীবনে এরকম আটকানো ও তার একটু জায়গা আছে আর কি, অনেকের তাও নাই, শুধু এক ঘর, এবং এই ঘরের মধ্যে টিভি, ফ্রিজ, আলমিরা, খাট সব এর মধ্যে তার ঘুরপাক। আবার যদি বাইরে যায় সেটাও নোংরা পরিবেশ। আমাদের এখানে আক্ষরিক করতে 1 ইঞ্চি খোলা জায়গা নেই। এটা হচ্ছে জাতীয় সমস্যা। কিন্তু এখানে হচ্ছে কি, এখানে যারা নেতৃত্ব পর্যায়ে ছিল তারা প্রায় প্রত্যেকেই হয় জমির ব্যবসার সাথে জড়িত অথবা জমি তার নিজে নিতে হবে। এই অবস্থার সমাজে আলাপ নাই, প্রশ্ন নাই। আমাদের নির্বাচনে আসার একটা অন্যতম বিষয় হচ্ছে এই মাঠ প্রসঙ্গটা সামনে আনা। এই রাস্তা করার শুরুতেই খারাপ মান ছিল, প্রশ্ন করাতে একটু মান অপেক্ষিত। আমরা অনেক সময় কথা বললে অনেক সময় কাজ হয়, সেটা সামান্য। এই সামান্যর কথা বলার পরে, সামান্য কাজের পরে আবার গিয়েছিলাম হচ্ছে নগর ভবন, প্রশাসকের সাথে দেখা করতে। দেখা না, নাম দিয়েছিলাম মার্চ ফর নগর ভবন। বালির নিচে মাটি না, ড্রেন থেকে যে ময়লা ছিল না, ওগুলা ফেলে রাখছে, সরায় নাই। এটা 1 স্কয়ার ফিট জায়গা, সেইখানে হচ্ছে কি কতটুকু পরিমাণ ধুলা ময়লা আছে সেটা হচ্ছে কি মিজান ভাই এখন আমাদেরকে মেপে দেখাবে। ডিএনডি খাল শুনছিলেন না? ডিএনডি খাল, এই ডিএনডি খালের একটা অংশ, মানে ডিএনডির অনেকগুলো খাল, তো এটা একটা অংশ, ডিএনডির ভিতরে একটা খাল, মানে ঢাকা নারায়ণগঞ্জ ডিমরা। আচ্ছা আচ্ছা। এবং এই খাল মানে এই অঞ্চলের জলাবদ্ধতার এই হচ্ছে প্রায় 2 যুগের বেশি। এখানে যদি বৃষ্টি হইতো আপনি দেখতেন কত পর্যন্ত পানি হবে ভাই? বৃষ্টি মানে তো এই 1 হাঁটু পর্যন্ত হয়ে যায় বৃষ্টি হইতো। আমরা কয়েক জায়গায় একটু ঘুরে দেখছিলাম, ডিএনডি এলাকাটা একটু ঘুরে দেখছিলাম, জায়গায় জায়গায় কসমেটিক্স উন্নয়ন হয়েছে। এই ড্রেনের গভীর হবে 7 ফিট। আচ্ছা, কমসে কম 7 ফিট। যদি আমরা নিষ্কাশন ব্যবস্থা ঠিক মতো ভালো থাকতো, ঠিক মতো থাকলে আজকে এইখানে পানি জমার কোনো কারণ ছিল না। এই ময়লা কি ড্রেন থেকে উঠানো? হ্যাঁ, এটা ড্রেন থেকে উঠেছে, এবং এটা কবে যে আদৌ নিবে কিনা আমরা না বলা পর্যন্ত সন্দেহ আছে। হয়তো সারা বছর বা এইভাবে বসতে বসতে মিশে যাবে। আর যদি আমরা চেঁচামেচি করি, আর যদি তাদের দয়া হয়, এছাড়া স্বাভাবিক প্রক্রিয়ায় নেবে না। নিচু হয়েছে না? হ্যাঁ, এই নিচু বাড়িতে থাকে গরিব মানুষ। চিন্তা করো কি একটা, যে বলেন চক্র। হ্যাঁ, গরিব মানুষ থাকে বাধ্য হয়ে তার দারিদ্রতার কারণে থেকে, যেহেতু স্যাঁতসেঁতে 12 মাস এক করতে অসুস্থতা লেগে গেছে। এবার চিন্তা করো তো কি, মানে আমাদের একটা বিষ চক্রের মধ্যে ঢুকে দিছে। এবং একটা দুঃখজনক বিষয়, এই বিষয়টা আমি খুব কম মিডিয়ায় দেখছি যে সামনে আনা। যে মানুষের ঘর, এটা পরিত্যক্ত বাড়ি দেখো, তাহলে 100 টাকার কাজ হলে মানুষ বাড়ি বানায় তারপর থাকতে পারতেছে। এরকম অনেক বাড়ি আছে। আচ্ছা ভাই, আপনার হচ্ছে গিয়ে যে প্রচারণায় যাদেরকে দেখলাম, তারা অধিকাংশই হচ্ছে গিয়ে একবারে যুবক, কলেজ পড়ুয়া অথবা তার চাইতে একটু বেশি। তারা আসলে কোন জায়গা থেকে আপনার জন্য কাজ করতে আসছে? জগতে আসলে যে তরুণরা যা করার তরুণরাই করছে মূলত। এর সাথে যেমন আমার মতো বয়স্ক এরকম অনেকে আছে, কিন্তু মূলত তো তরুণরাই। তো এই সমাজেও আমরা নানাভাবে দীর্ঘদিন ধরে কাজ করে চেষ্টা করছি কাজ করার। তো এই তরুণদের অনেকে আবার জুলাই আন্দোলন ছিল। এমপি ইলেকশন একটা গুরুত্বপূর্ণ আলোচনা আসে সামনে। সেটা হচ্ছে এমপি ইলেকশনের আগে এমপিরা সাধারণত অনেক প্রতিশ্রুতি দেন ভোট পাওয়ার আশায়, কিন্তু আবার নির্বাচনের পরে সাধারণত তারা নানাভাবে, নানা উসিলায় বা নানা তাদের কাজের সীমাবদ্ধতার অভাব দেখিয়ে মানুষকে বলেন এগুলা এই এমপির এখতিয়ারে নাই। আমরা যদি কোনো কারণে আমরা যদি মানুষের সমর্থন পাই, তাহলে এইটা আমরা দৃঢ়ভাবে কাজ করে দেখাবো। এবং এই কাজ যে করে দেখাবো, আমরা যে বলছি, এইটার জন্য এই অঞ্চলের মানুষের কাছে কোনো যদি প্রশ্নের মধ্যে পড়তে হয়, আমরা সেই প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। মাননীয় ভুক্তভোগী জনগণ, ঢাকা-4 আসনের মাননীয় ভুক্তভোগী জনগণ, স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার মিজানুর রহমানের পক্ষ থেকে আপনাদের